আমরা এই সকালবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাচ্ছি, বাজার করতে হবে। আর তাছাড়া কিছুদিন আগে তোমাদেরকে বলেছি বাবার জন্য আমরা দেশের বাড়ি গিয়েছিলাম, সেখানে পড়াশোনা হয়েছে, কোরআন শরীফ খতম পড়ানো হয়েছে, তারপরে মাদ্রাসার ছেলেদের খাওয়ানো হয়েছে, ওদের দিয়েই পড়ানো হয়েছে, তারপর কবর জিয়ারত হয়েছে। তো তারপরে আমরা যেটা বারুইপুরে যেখানে আছি এই বাড়িতে বাবার জন্য দোয়া করতে হবে, তার জন্য মসজিদের সবাই আসবে। আর আশেপাশে বাড়ি থেকেও সবাইকে বলতে হয় সবাই আসবে, বাড়িতে দোয়া করতে হবে। তো সেই জন্যে একটু বাজারে যাচ্ছি, আমাদের একটুখানি খাবারের ব্যবস্থা করতে হবে, সবাইকে দিতে হয়। তো সেই জন্যে আমরা একটু বাজারে যাচ্ছি, এছাড়াও আমাদের একটু সবজি বাজারও করতে হবে। তো সেই কারণে আমরা এই দুজন বেরিয়েছি, এখন এই বাজারে যাচ্ছি। তা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও কি করছি না করছি সব তোমাদের দেখাবো, তোমরা সবাই আমাদের পাশে থেকো। চলো যাই বাজারে। টোটো পেয়েছিলাম, টোটো করে গেলেও হতো, তো ভাবছি যাই, একটু হাঁটতে হাঁটতে যাই, আসার সময় ব্যাগটা ভারী হয়ে যাবে, তখন টোটো করে চলে আসবো। ছাতাটা টাঙাই, হ্যাঁ রোদ, বর্ষাকালে আকাশ তো কখনো রোদ কখনো বৃষ্টি, একটু আগেই বৃষ্টি হয়েছে, ছাতাটা টাঙাই। এইগুলো তো চারিদিকে প্রচুর জল জমে গেছে। সাইডে সব রেল লাইনের সাইডে তো সব মানে এগুলো সরু সরু খাল আর কি, এখানে সব মানে জল জমে গেছে, প্রচুর কচুরিপানা আছে। তো তা জল যত বাড়বে তত কচুরিপানাগুলোও উপরের দিকে উঠবে, সেটাই দেখছি, অনেকটা উঁচুতে উঠে গেছে, নাহলে অন্য সময় কত নিচে থাকে। এটা 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 কি গাছ বলো তো? কুমড়ো শাক গাছ, রাস্তার ওপরেই হয়ে রয়েছে কুমড়ো শাক, তারপরে উচ্ছে গাছ হয়ে রয়েছে, ভালো যে যাবে সব পেরে পেরে নিয়ে চলে যাবে। এটা ডুমুর গাছ, এটা ডুমুর হয়েছে। এই তেলাকুচু বলে না, তেলাকুচুর পাতা, এইগুলো তেলাকুচুর পাতা খায়। এখন বিভৎস রোদ, বর্ষাকালে এই এক জ্বালা, খুব গরম লাগে, রোদে আবার বৃষ্টি পড়বে, এক্ষুনি দেখবে ঠান্ডা হয়ে যাবে। এখানে রেল লাইনটা ক্রস করে আসলে এপারে আসা যায়, এখানে এই মিষ্টি দোকানটায় যাব, তো ভাবলাম রেলগেট দিয়ে আবার ঘুরে যাব, তো রেল লাইনটা পার করেই মানে ক্রস করেই এলাম আর কি। ট্রেন কিন্তু আসছে, রেল লাইন গেট পড়েছিল, ট্রেন দূরে আসে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যদিও এইভাবে পার হওয়া উচিত না, এই শর্টকাট হয় আর কি। সব বাজার করে নিয়ে চলে এসেছি, তো দুটো ব্যাগই দেখো বরের হাতে দিয়েছি, হ্যাঁ ও দুটো ব্যাগ নিয়ে আসছে, বুঝতেই পারছো কতটা ভারী। টোটো করে এসছি, এই রেলগেট থেকে আমরা হেঁটে হেঁটে এইবার আসছি। তো চলো আমরা তাহলে এবার ঘরে যাই, বাকি কথা বাড়ি গিয়ে হবে, চলো। আমরা বাজার করে চলে এসেছি, তো আমার ছোটো মাসি একটা তাল এনেছিল,
সেই তালটাকে ময়ে আজকে ছোটো মাসে ময়ে দিয়েছে, দিলে মা সেটাকে মানে ময়দা, তারপরে চালের গুঁড়ো, তারপরে সুজি, তারপরে মুড়ি ভাজা আর চিনি দিয়ে ভালো করে মেখে, আর সামান্য একটু জল দিতে হয়েছে, দিয়ে ভালো করে মেখে নিয়ে সেটাকে এই তালের বড়া করছি আজকে। মানে এবছরের প্রথম আমরা আজকে তালের বড়া খাচ্ছি, এই যে করছি তালের বড়া। আমি তো করতে পারি না, এই জন্য শেপগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। গোল গোল আর হচ্ছে না, আমার মা দিচ্ছে কি সুন্দর গোল গোল হচ্ছে, আমারটা কেন গোল গোল হচ্ছে না, সেই বেকা দাঁড়া সব হয়ে যাচ্ছে। চামচে করে দিলে মনে হয়, বলে চামচে করে দিলে, হাতে করে দিতে পারছি না, হাতে চারিদিকে লেগে যাচ্ছে। সব কিছু শিখতে হয়, আপনার দিকে পারি। অনেকগুলো দিয়েছি, তাও অনেকগুলো দিয়েছি। এইগুলো মা করেছে, এই জন্য আমার গোল গোল ফুলকো ফুলকো হয়েছে একদম। দেখি এগুলো এবার আমি একটুখানি উঠে দিই। এই বছরের প্রথম তাল খাচ্ছি, আরেকটু তালের কাঠ রেখে দিয়েছি, সেটা ভাবছি একদিন তালের পরোটা হয়, একদিন পরোটা করবো। এই পরোটাটাও শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, আগে জানতাম না কীভাবে তালের পরোটা হয়, তো উনি করে খাইয়েছিলেন, খেতে খুব ভালো লেগেছিলো। তাই বলি আমি এখানেও একদিন করে সবাইকে খাওয়াবো, যেভাবে ওখানে করেছিলাম এখানেও করে খাওয়াবো আর কি। কালকে আমাদের সন্ধ্যাবেলা আবার হঠাৎ দেখলাম অ্যাকোয়াগার্ডের জল পড়ছে না, জলও পড়ছে না, লাইটটাও জ্বলছে না। তো কি করব, সেই সময় অ্যাকোয়াগার্ডে মানে লোকও সারাতে আসার নেই, দেখো এই অ্যাকোয়াগার্ডটা মানে জ্বলছে না, পুরো এখন ফাঁকা বক্স হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। এবার হঠাৎ জল খাবো কোথা দিয়ে, তো সেই কারণে এটা এখন বন্ধ করে রাখলাম। তো এই রাত্রবেলা সন্ধ্যাবেলা আমরা করলাম কি, 20 লিটারের একটা জার নিয়েছি, জার নিয়ে আর নিচের এইটা ফিল্টার যেটা, সেই রাখা জল রাখার যেটা আর কি, সেটা কিনে আবার আনলাম, এনে আমরা এখন এই জার থেকে জল খাচ্ছি। অ্যাকোয়াগার্ডটা এখন বন্ধই থাক, ওটা পরে ঠিক করব, কারণ ওটা সব ফিল্টারগুলো সব চেঞ্জ করতে হবে, তো ওটা পরে করবো। এখন আপাতত এই জারটা কিনে হয়েছে, সেটা দিয়ে এখন জল খাই। মানে একটার পর একটা বিপদ বাড়িতে খালি ঘটেই যাচ্ছে। আবার বাড়িতে যে পাম্প মেশিনটা আছে, যেটা জল তোলার, সে পাম্পের মেশিন থেকে দেখছি আবার জল পড়ছে। আজকে আবার সেই মানে যে ছেলেটা মেশিন ছাড়ে আর কি, ঠিক করে পাম্প মেশিন আর কি, তা সেই ছেলেটাকে আবার ফোন করেছি, সে 3 দিন ধরে ফোন করছি, আসে আর না। এই দেখো এখানে জল পুরো গড়িয়ে বেরিয়ে যাচ্ছে। আর এমনিতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বর্ষাকালে তো প্রচণ্ড বৃষ্টি আর রেগুলার। তো সেই ছেলেটাকে 3 দিন 4 দিন ধরে ফোন করছি, সে কিছুতেই আসে না। তো আজকে বলেছে দুপুর 1টার সময় আসবে, দেখি কি হয়। 1টার সময় আসলে আগে ঠিক করাতেই হবে, নাহলে ওটা আবার হঠাৎ কখন গন্ডগোল হয়ে যাবে তার ঠিক নেই। আর এই যে আরেকজন আমার বেটা পড়ছে, পড়ার মারের ভয়তে আমাদের কাছে বিছানায় গিয়ে বসলো না, এখানে একা একা বসে পড়ছে। কি পড়ছে ওই জানে, পড় ভালো করে, আর 1 মাসও নেই বাকি, তারপরে পরীক্ষা পড়ছি। তো কি যে পড়ছিস, এত যে দাগ দেওয়া, তো সব মুখস্থ, হ্যাঁ তা লিখতে দেবো, দাঁড়া আচ্ছা এক্সাম নেবো, তাহলে ঠিক কথা না, যদি সব মুখস্থ হয়ে থাকে তাহলে ওপরে এক্সাম দিই, লিখতে দিই, তাহলে কত পার্সেন্ট দেখবো, 10 কেন নেবো, আমি তো 50 নাম্বারের এক্সাম নেবো, 50 নাম্বারের, হ্যাঁ প্রতিটা ডিটেলস লিখতে দেবো। তাহলে সেটাই করতে হবে। ওর মাস্টার আসবে আবার 10টার সময়, তার মধ্যে এটা পড়াটা কমপ্লিট কর। আবার ইংলিশের টিচার ওকে শনিবার থেকে অনলাইন পড়াবে, বর্ধমানেরই টিচার। তো এখন আমরা তো যেহেতু বাড়ির করে রয়েছি, ও স্কুলটা এখন বন্ধ যাচ্ছে, কি করব, এখানে মাকে রেখে তো একা যেতে পারছি না। আবার সামনে মাসটার পরীক্ষা, তখন সবাই আবার যাব, বর্ধমানে যাব, মাকে নিয়েই তখন যাব 1 মাসের জন্য। এখন থাক, যতদিন ওর এক্সাম শেষ না হচ্ছে ততদিন মাকে ওখানে আবার রাখবো, এক্সাম হয়ে গেলে আবার তখন আবার আসবো। স্কুলে এইভাবে কথা বলেছি, তো দেখা যাক কি হয়। এখন সবটাই এর পড়ার উপর ডিপেন্ড করছে, যদি ভালোভাবে পড়ে পরীক্ষাটা দেয় না, তাহলে কেউ কিছু বলবে না, কোনো কিছু ব্যাপার নেই। ওই জন্য ওর পড়ার উপর পুরো ডিপেন্ড করছে, যে ভালো করে পড়। তারপর তো হাসলে হবে না, এখানে এসে প্রচণ্ড খেলাটা বেড়ে গেছে,
সকাল বিকেল খেলতে যাচ্ছে। এত যদি খেলে আইসিএসসি বোর্ডে ক্লাস 7, তাহলে পড়বে কখন? পড়া প্লাস লেখা, প্রচুর প্র্যাকটিস দরকার। এর আগের ভিডিও যে হাটের ভিডিওটা দিয়েছিলাম, বীরহাটার তাঁত হাট বাজার যেটা দিয়েছিলাম, তা ওটাতে দেখলাম প্রচুর ভিউজ হয়েছে, অনেক মানুষ ওই ভিডিওটা দেখেছেন। তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর সেই ভিডিওতে তোমাদের যা যা আশা করছি, যা যা দরকার সেগুলো তোমরা পেয়েছো। আর সামনেই তো দুর্গাপুজো এসেই গেছে, আর একদম দোরগোড়ায় দুর্গাপুজো। তো এই সময় তো সবাই শপিং করছো, আর বিশেষ করে প্রচুর জামা কাপড় এই সময় কেনার থাকে। তো সেই কারণে আমরা এই হাট, বিভিন্ন রকম বর্ধমানে হাটের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি। এর আগেও অনেকবার দিয়েছি, তো আরও দেওয়ার চেষ্টা করব। আর এখন যেরকম আমরা বারুইপুরে আছি, বারুইপুরেরও বাজারটা তোমাদেরকে দেখাবো, কোথায় কত অফার চলছে। আমরাই কিন্তু প্রথম বর্ধমানে কিন্তু এতগুলো হাটের ভিডিও আমরা করেছি, বা এই কেমন অফার চলছে বা কীরকম দাম, সব কিছুই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি ভিডিওগুলোতে। তোমরা সবাই দেখছো, আমরা বুঝতে পারছি সবাই দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমরা এভাবেই পাশে থেকো। আর এছাড়াও কিন্তু আমরা আরও অনেক এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। পুজোর আপডেট, মানে যে পুজোর সামনে দুর্গাপুজো আসছে তার আপডেট দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন জায়গায় কেমন কি দাম টাম সব দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু আমাদের পাশে থেকো আর ভিডিওগুলো প্লিজ দেখতে থেকো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো শ্রাবণী মেলা কবে থেকে আরম্ভ, বর্ধমানে শ্রাবণী মেলা। তো আমরা যখন ওখানে ছিলাম তখন কিন্তু প্যান্ডেল প্রায় হয়ে গেছে, আমরা দেখে এসেছিলাম বর্ধমানে উৎসব ময়দানে। তো আজকে আমি যতদূর জানি যে আজকে 1 অগাস্ট, আজকে থেকে কিন্তু শ্রাবণী মেলা আরম্ভ, আর পুরো 1 মাস এই মেলাটা চলে। তো আমরা এখন বারুইপুরে আছি, তো আমরা ওখানকার এই যাবো কয়েকদিনের মধ্যে বর্ধমান যাব, গিয়ে ওটা পুরো ভিডিও করব, করে তোমাদেরকে দেব। তোমরা কিন্তু এইভাবেই সবাই পাশে থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আমরা এই বিকালবেলা ছাদে এসেছি। ছাদে আসলে 2 দিন ধরে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, চারিদিকে প্রচুর জল জমে গেছে, বাগানের রাস্তায় রাস্তায় সব জায়গায় জল জমে গেছে। শুধু বারুইপুরে, কলকাতায় এদিকে নয়, শুনলাম তো বর্ধমান, আসানসোল ওদিকেও খুব বৃষ্টি হচ্ছে, ওদিকেও সব রাস্তাঘাট ডুবে গেছে। আমরা তো দেখলে তোমাদেরকে দেখালাম যে বাজার করে এলাম, তারপরে আমার ছোটো মাসি তাল এনেছিল, সেই তাল দিয়ে তালের বড়া করলাম। এই বর্ষাকালে তালের বড়া খেতে খুব ভালো লাগে। তো সেই তালটাকে ছোটো মাসি ভালো করে তালটাকে কাঠটা বের করে দিয়েছিল, তারপর মা সব জিনিসগুলো দিয়ে মিশ্রণ করে দিয়েছিল আর কি। তারপরে তালের বড়া করলাম, তালের বড়া করার রেখে এসেছি। আর প্রচণ্ড এখনও আকাশে কালো মেঘ, বলছে যে এখনও 4-5 দিন টানা বৃষ্টি হবে। কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কাল তো একদম বৃষ্টি থামেই নি, আজকেও সকাল থেকে টানা প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ছাদে এসেছি, সব ছাদ তো ভিজে, আর চারিদিকে পুরো জল জমে একদম রাস্তাঘাট ডুবে আছে। তো চলো তোমাদেরকে এই ছাদের চারপাশটা একটু দেখাই, তোমরাও দেখো, দেখলে বুঝতে পারবে প্রচুর বৃষ্টি হয়েছে, সব ভেজা ভেজা। বর্ষাকালে এগুলোই দেখতে ভাল লাগে, কিন্তু অসুবিধাও হয়, এই যে জলে ডোবাতেই হবে পা, যতই যাই করি না কেন জলেই পা ডুবিয়েই কিন্তু বাইরে যেতে হবে। আবার জলটা চলেও যাবে, যদি বৃষ্টি থেমে যায় আবার জমে মানে চলেও যাবে, কিন্তু এক নাগারে যদি টানা বৃষ্টি হয় তখনই জলটা জমে যায়, আবার আস্তে আস্তে নেমে যায়। যে তালগুলো ছাড়িয়েছিলাম সেই তালের মানে আটিগুলো ওখানে রেখে দিয়েছে মা, ওইগুলো মানে যখন শুকিয়ে যাবে, বৃষ্টি হয়েছে তো ভিজে গেছে, তারপর যখন ওটা পুরো শুকনো হয়ে যাবে, বেশ কিছুদিন হয়ে যাবে, তালের আটির ভিতরটা না শক্ত হয়ে যায়, তারপর সেইটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ওটা ফাটালে খুব সুন্দর একটা শাঁস বেরোয়, খেতে দারুণ। যে ছাদে সব ফুল গাছগুলো ছিল, কিছু কিছু ফুল হয়তো সব ফুল ঝরে গেছে। আমার এই বাগান বিলাস দুটো রয়েছে, এই দুটো খুব পছন্দের, তাই এই সময় মনে হয় অতটা ফুল হয় না, ওই জন্য দেখছি অল্প ছোট্ট ছোট্ট ফুল হয়ে রয়েছে। আর এখানে যে আমার সেই চাইনিজ টগরটা ছিল, কেন পাতাগুলো হচ্ছে না বুঝতে পারছি না। এই যে এই গাছটা একদম ভরে থাকতো চাইনিজ টগরে ফুল, এই বর্ষাকালে প্রচুর ফুল হতো, কি ব্যাপার বুঝতে পারছি না। আর এই ফুল হয়েছে আমার এই বাগান বিলাস, এইটার ফুল হয়েছে, তো এই সিজন হয়তো এটা নয়, তবু টুকটাক ফুল হচ্ছে। আর গোলাপ গাছে এখন গোলাপ ফুল নেই, তো হবে এই সময়, বর্ষাকালটা হয়তো হয় না, তবে এই সময় কিন্তু প্রচুর গাছ তোমরা নিজেদের পছন্দ মতো পুঁতে দিতে পারো, যে যেরকম গাছ, কারণ বর্ষাকালেই গাছটা খুব ভালো হয়, বসে আর কি এই সময়। চারিদিকটা আমাদের দেখো, এই দেখে বাগানগুলো দেখো, সব লিচু গাছ, জামরুল গাছ, আম গাছ, এই সময় সব সবুজে সবুজ।
ওখানটা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে, রাস্তাটার সামনে একদম জলে ডুবে গেছে, আর ওদিকে রাস্তাটা শেষ কিন্তু পুরো জল। তো এখন একটু জলটা টানতে সময় লাগবে, যদি আর বৃষ্টি না হয় জল চলে যাবে, কিন্তু বৃষ্টি হলেই কিন্তু জল থাকবে। তো আমরা আজকে এই ছোট্ট একটা ব্লগ আমরা তোমাদেরকে দিলাম, ফ্যামিলি ব্লগ। সবসময় তো বাইরে যাওয়া হয় না, তো এখন তো বুঝতেই পারছো আমাদের বাড়িতেও পরিস্থিতি খারাপ, ওই জন্য আমরা এখন বর্ধমান থেকে এই বারুইপুরে এসে রয়েছি, নাহলে তো আমাদের এখন তো ওখানেই থাকার কথা। তো এক সমস্যার জন্যই আমরা এখানে রয়েছি, ছেলেকেও এনেছি, এখানেও টিউশন শুরু করে দিয়েছি, তারপরে পরীক্ষার সময় আবার আমরা বর্ধমান যাব। তো এই ভিডিওটা এইভাবেই আমরা ছোট ছোট এখন মিনি ব্লগ এরকম করব, তা তোমরা কিন্তু সবাই আমাদের পাশে থেকো, আর ভিডিওগুলো প্লিজ দেখতে থেকো, আর ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো সবার সাথে, তাহলে কি হয় অনেক বেশি লোকের কাছে ভিডিওগুলো পৌঁছায়। আর তোমরা কিন্তু অনেক বেশি বেশি করে কমেন্ট করবে, আর যারা কমেন্ট করো আমার খুব ভালো লাগে কমেন্টগুলো, তোমরা যে কমেন্ট করো এটাই আমার কাছে বিশাল পাওনা। আমরা চেষ্টা করি সব কমেন্টে রিপ্লাই দিতে, তো এরকম আরও কিন্তু আমরা ব্লগ দিতে থাকবো। তো আজকে এই ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই তোমরা খুব ভালো থেকো, আজকের মতো টাটা।